সাধারণ মানুষ অসুস্থ হলে ডাক্তারের ভরসায় ছুটে যান হাসপাতালে, কিন্তু যে হাসপাতালে সাধারণ মানুষের শেষ ভরসা পাওয়ার কথা সেখানেই কিনা পেতে হচ্ছে দালালি আর প্রতারণার তিক্ত স্বাদ। এই হাসপাতালের নাম মেডিকেল কলেজ হাসপাতাল না রেখে কসাইখানা রাখা উচিত ছিল। খুলনার আড়ংঘাটা থেকে আসা এক বাবার আর্তনাদ, এটি হাসপাতাল নয়, এ যেন এক কসাইখানা। কিন্তু কেন এই ক্ষোভ? কেন সেবার বদলে এখানে চলছে পকেট কাটার মহোৎসব? এই হাসপাতালে আমরা যখন রোগী নিয়ে আসি, যে কোনো ডাক্তারের কাছে দিলে প্রত্যেক ডাক্তার এক একটা ডায়াগনিস্ট সেন্টারের স্লিপ ধরাই দেয়। দৃশ্যটা অনেকটা সিনেমার মতো। ডাক্তার প্রেসক্রিপশন লিখছেন ঠিকই, কিন্তু সাথে আলতো করে হাতে গুজে দিচ্ছেন নির্দিষ্ট একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের রঙিন টোকেন। নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতালে নামমাত্র মূল্যে পরীক্ষা হওয়ার কথা থাকলেও খোদ চিকিৎসকদের কক্ষ থেকেই রোগীদের পরামর্শ দেওয়া হচ্ছে, বাইরে করান, রিপোর্ট ভালো আসবে, সময় বাঁচবে। খুবই গুরুত্বপূর্ণ টেস্ট, বাইরে আসলে এটা টেবিলে বসা, ওরা বলতেছে এটা মেডিকেলে হবে না, আপনি ক্রাইম হসপিটাল সম্ভবত করিমনগর ওইখানে যান। এই জায়গায় যান, এই জায়গায় গেলে তাড়াতাড়ি করে দেন। এটা হচ্ছে ক্রাইম হাসপাতাল। আসল খেলাটা এখানেই। অভিযোগ উঠেছে চিকিৎসার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কোন রোগী কোন ল্যাবে যাবে। এক ডাক্তার যে ল্যাবের রিপোর্ট দিলেন, অন্য ডাক্তার তা বাতিল করে পাঠাচ্ছেন নতুন ঠিকানায়। এই যে ল্যাব বদলের ইঁদুর দৌড়, তার পেছনে লুকিয়ে আছে মোটা অঙ্কের কমিশন বাণিজ্য। রোগীর হাতে স্লিপ ধরাই দিয়ে বলে অমুক জায়গা থেকে তুমি টেস্ট করে নিয়ে আসো, তা নাহলে তোমার এই রিপোর্ট আমি দেখবো না, এরকম ধরনের কথা বলে ডাক্তারের দালালি করে। হাসপাতাল প্রশাসন বাইরে দালাল তাড়াতে অভিযান চালায় ঠিকই, কিন্তু দেয়ালের ভেতরে ওত পেতে থাকা এই ভিআইপি দালালদের ধরবে কে? খোদ ডাক্তারদের কক্ষ থেকে যখন টোকেন বের হয়, তখন সাধারণ মানুষের যাওয়ার জায়গা থাকে কোথায়? প্রশ্ন নাগরিক সমাজের। এবং আমি নিজে লজ্জিত, যেহেতু আমি একজন চিকিৎসক, যেখানে আমরা দিনের পর দিন সারা বাংলাদেশেই দালালদের বিরুদ্ধে, দালালদের দৌরাত্ম্যের বিরুদ্ধে, দালালদের থামানোর জন্য হসপিটাল প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, চিকিৎসক এবং বিভিন্ন পর্যায়ের ভলান্টিয়াররা কাজ করতেছে। সেখানে যদি চিকিৎসকরা সাথে জড়িত থাকে তাহলে তো আসলে এর কোনো শেষ নাই, এর ভোগান্তির কোনো শেষ নাই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এই সিন্ডিকেট ভাঙবে কবে? সাধারণ রোগীরা কি ফিরতে পারবে তাদের শেষ আশ্রয়স্থলে, নাকি কমিশনের এই বেড়াজালে পিষ্ট হয়ে চলতেই থাকবে আর্তনাদ? প্রশাসনের সদিচ্ছা আর নৈতিকতার ফিরতি পথ চেয়ে চাতক পাখির মতো চেয়ে আছে খুলনাবাসী। আমাদের দীর্ঘদিনের সার্বিক যে পর্যবেক্ষণ, সেটিতে মনে হচ্ছে যে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল পুরোটাই একটা অসাধু চক্রের খপ্পরে। দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে দালালমুক্ত করার, এবং সেটি খানিকটা সফলও হওয়া গেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে চিকিৎসক বা তাদের আশেপাশের লোক যারা থাকেন, তাদের যে কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি বা যে মেন্টালিটি, সেটিকে যদি দূর করা না যায়, যদি প্রফেশনাল জায়গায় তারা ফিরে না আসেন, এবং তাদের যে সেবার জায়গা বা তাদের যে নীতিনৈতিকতার প্রশ্ন, এখানে আসলে বেশি স্বল্প আয়ের মানুষ এবং দূর দূরান্তের মানুষ। সুতরাং সেই মানুষগুলোকে যদি সঠিক পরামর্শ দেওয়া না হয়, আমরা শুনি যে চিকিৎসকের টেবিলে একাধিক প্যাথোলজির থাকে, স্লিপ থাকে, এবং সেই স্লিপ দিয়ে তাদেরকে সেভাবে তাদেরকে সাজেস্ট করা হয় যে এখান থেকে টেস্ট করে নিয়ে আসেন। খুলনা থেকে শেখ শান্ত ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।